সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। চলুন শুরু করা যাক আজকে চিকেন পকোড়ার রেসিপি। তো আমরা এখানে দেখে নেব কী কী নিচ্ছি। এখানে আছে ডিম, হলুদ, নুন, এখানে আছে মশলা, এখানে চিকেন, এখানে আছে ময়দা, আর এখানে আছে সর্ষের তেল। তো আমরা সবার প্রথমে এই ডিমটা এই একটি বড় পাত্রে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মশলা। এই মশলাটা আমি আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আগে থেকে বেটে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল, এই সাদা তেল। আমরা 1 চামচ মতো সাদা তেল দেবো এবং এইগুলো সবগুলো একসাথে ভালো করে আমরা মিশিয়ে নেব। প্রথমে এগুলো মিশানো হয়ে গেছে। তবে আমরা এর ভিতরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে ফ্রিজে কমসে কম 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমাদের মশলার সাথে চিকেনটা ভালো করে মিশে যায়। চলুন 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আর মশলার সঙ্গে চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। তো আমরা এর ভিতরে দিচ্ছি ময়দা দিয়ে এবার মাংসগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন এটা আমাদের ময়দার সঙ্গে ভালো করে মেখানো হয়ে গেছে। তো এটা আমরা এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। 10 মিনিট পর আমরা এর ভিতরে দিচ্ছি বেসন। আমরা এতে 2 চামচ বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা 5 মিনিট রেখে দিয়ে তারপর রান্নার প্রসেসটা স্টার্ট করব। তো আমাদের ম্যারিনেশন রেডি পাচ্ছেন, আমাদের এটা ম্যারিনেট হয়ে গেছে। চলুন পরবর্তী স্টেপের দিকে আগে যাই। তো আমরা সর্বপ্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমরা এখানে 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমরা অপেক্ষা করছি। তো আমাদের তেল গরম হয়ে এসছে। তো এবার আমরা এখান থেকে একটা করে মাংসের পিস দিয়ে দিচ্ছি। আমরা আস্তে আস্তে একটা করে মাংস এর ভিতরে দিয়ে দেবো। এই রান্নাটা আমরা কর্নফ্লাওয়ার ছাড়া করছি, দেখবেন তাও কোনো ক্রিস্পি আর খুব সুস্বাদু হয়েছে। তো আমরা এটা দিয়ে দিয়েছি। এবার আমরা 5 মিনিট অপেক্ষা করব। গ্যাসটা লোয়ে রেখে আমরা 5 মিনিট অপেক্ষা করব। তারপর এই মাংসগুলোকে আমরা উল্টে দেবো। চলুন 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে এসছে। এবার আমরা এটাকে উল্টে দিচ্ছি। দেখুন মাংসটা কি সুন্দর লাল কালার এসছে। আপনারা এরকমভাবে মাংস বানাবেন পকোড়া, তাহলে এতে কর্নফ্লাওয়ারের কোনো দরকারই পড়বে না। আমরা আরও 5 মিনিট অপেক্ষা করবো। এখন গ্যাসটা কিন্তু লোয়েই গেছে, গ্যাস একদম বাড়াবেন না, তাহলে ভিতরের মাংসটা কাঁচা থেকে যাবে। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে। চলুন এবার এগুলো উল্টে নিয়ে যাক। দেখুন 2 দিকে ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমরা এটাকে আর 1 মিনিট ভাজবো। 1 মিনিট পর আবার ফিরে আসছি। 1 মিনিট পর আমাদের চিকেন পকোড়া হয়ে এসছে। তবে এইগুলো এবার আমরা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বিকালের চায়ের সঙ্গে চিকেন পকোড়া রেডি হয়ে এসছে। তো আমরা এটা এবার চায়ের সঙ্গে পরিবেশ করতে পারি। চিকেনগুলো সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর এটা বানানোর খুব সহজ পদ্ধতি।
আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন। অন্যান্য ভিডিওর জন্য আমার চ্যানেলে যেতে পারেন। থ্যাংক ইউ।